নমস্কার, আমি উজ্জ্বল চক্রবর্তী। আজকের আলোচনা যে কালসর্পদোষের বিষাক্ত প্রভাব মানুষের জীবনে কিভাবে পড়ে, এই কালসর্পদোষটা কি এবং কেন এর প্রভাব মানুষের জীবনে পড়ে, এইটা হচ্ছে আজকের আলোচনা। প্রথমেই বলি যে কালসর্পদোষটা কি না, কোনো জন্মকুণ্ডলিতে যদি রাহু কেতুর অর্ধবলয় স্থানে, অর্থাৎ টোটাল রাশিচক্রটা যদি 360 ডিগ্রি হয়, 180 ডিগ্রি বাই 180 ডিগ্রি, রাহু কেতুর একদিকে যদি সমস্ত গ্রহ থাকে তাহলে তাকে পূর্ণ কালসর্প দোষ বা যোগ বলা হয়। এছাড়া আংশিক কালসর্প হয় যদি একটা গ্রহ রাহু কেতুর বাইরে ওই 180 ডিগ্রির বাইরে বেরিয়ে যায়, কিংবা যদি লগ্ন এবং আরেকটি গ্রহ বাইরে বেরিয়ে যায়, তখন সেটিকে আংশিক কালসর্প বলা চলে। তো এই কালসর্প দোষের প্রভাব থেকে মুক্তির উপায় বা কি, এবং কালসর্প দোষ থেকে কি কি ক্ষতি হয়। কালসর্প দোষ 12 রকমের কালসর্প দোষ আছে। 12টি রাশিচক্রের 12 রকমের কালসর্প দোষ আছে। এই 12 রকমের কালসর্প দোষের নাম এই ভিডিওতে আলোচনা করব না, শুধু আলোচনা করব যে কালসর্প দোষের প্রভাব থেকে মানুষের জীবনে কি কি ক্ষতি হয়। প্রথমেই বলি, এই কালসর্প দোষ যদি কারো জন্মকুণ্ডলিতে থাকে, প্রথমেই তার জীবনে শিক্ষা, কর্ম, বিবাহে বাধা। অনেক বড় বড় মহাপুরুষ এবং রাজনীতিবিদের এই কালসর্প দোষ ছিল, যেমন ইন্দিরা গান্ধীর ছিল, রাজীব গান্ধীর ছিল, জওহরলাল নেহরুর ছিল, আরো অনেকের ছিল। তা বলে কি তারা জীবনে বড় হয়নি? তারা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে একটা সময় বড় হয়েছে, তারপরেও তাদের জীবনে দুঃসময় নেমে এসেছে। কি কারণে না, কালসর্প দোষ থাকার কারণে। তো এই কালসর্প দোষ মানুষের জীবনে আরো অনেক কিছু ক্ষতি করে, যেমন হওয়া কাজ হবে না, 11th আওয়ার্সে যে কোনো কাজ কেটে যাবে, কোনো চাকরির খবর এলো, চাকরি পেয়েও পাবে না, কোনো অর্থ পেয়েও পাবে না, কোনো বিবাহ হয়েও তার বিবাহ বন্ধ হয়ে যাবে, মানে বিবাহের কথা হয়েও সেই বিবাহ স্থগিত হয়ে যাবে। কালসর্প দোষের প্রভাব থাকলে মানুষের জীবনে অর্থ কষ্ট আসে। কালসর্প দোষের প্রভাব থাকলে মানুষের অভিশাপও পায়। এর সঙ্গে আরেকটি কথা আছে, সেটা হলো যে পূর্ব জন্মকৃত অভিশাপ। শনি রাহুর যদি মিলন হয়, তাহলে এই কালসর্প দোষের মধ্যে তাহলে পূর্ব জন্মকৃত অভিশাপ সে বহন করে। এই অভিশাপ দোষ এবং কালসর্প দোষ যদি একই সঙ্গে থাকে, তাহলে তার সেই জাতক বা জাতিকার যতই প্রতিভা থাকুক, সেই প্রতিভার প্রকাশ পাবে না। তো এই কালসর্প দোষ মানুষের জীবনে শুধু সর্প ভয় বা কুকুর থেকে ভয় এগুলো তো আনেই, এছাড়াও জীবনের সমস্ত রকম বাধা বিঘ্ন গুলোকে ডেকে নিয়ে আসে। এই কালসর্প দোষ থেকে আপনারা মুক্তি পাবেন কিভাবে, তার উপায়টা আমি আজকে বলব। এই কালসর্প দোষের মুক্তির উপায়, প্রথম কথা হলো যে কোনো শৈব ক্ষেত্র, যেমন ত্র্যম্বকেশ্বর, তারকেশ্বর, কাশী বিশ্বনাথ, বিভিন্ন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যেগুলো আছে, এছাড়াও যে কোনো শৈব
তীর্থক্ষেত্রে গিয়ে সেখানে দুটি নাগ সহ, মানে সেটার উপর হতে পারে, তাওয়ার হতে পারে, দুটি নাগ কিনতে হবে, এক দামে কিনতে হবে। কিনে 5টা ঘট বসাতে হবে। 5টা ঘটে একটায় মনসার পুজো হবে, আর 4টে ঘটে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, যম এবং কাল, কালিনী, রাহু, কেতু এদের পুজো হবে, হোম হবে। ওই কাল, কালিনী দুটো নাগের পুজো হবে। হওয়ার পর তাদের হোমে আহুতি হবে। হওয়ার পর সেই নাগগুলোকে জলেতে বিসর্জন দিতে হবে। এইভাবে আমাদের হিন্দু সনাতন ধর্মে কালসর্প দোষ কাটানোর একটি রীতি আছে। এতে করে দেখা যায় মানুষের জীবনে 60 থেকে 70% কালসর্প দোষ কেটে যায়। এর সঙ্গে যদি দেখা যায় যে জন্মকুণ্ডলিতে রাহু কেতুর আরো অশুভ অবস্থান আছে, তখন রাহু এবং কেতুর কোনো রত্ন বা প্রতিকার যদি জ্যোতিষী বা যিনি দেখছেন তিনি যদি মনে করেন যে এনাকে দেওয়ার প্রয়োজন আছে, তাহলে তিনি দিতে পারেন। এতে করে এইরকম ভাবে মানুষের জীবনে কালসর্প দোষটাকে 60 থেকে 70% ঠাকুরের ইচ্ছায় কাটানো যায়। এর সঙ্গে আরেকটি কথা বলি যে মৃত্যুঞ্জয় মহাদেবের পুজো করতে হয়, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় কবচও দেওয়া হয়। ওই মনসা দেবীর পূজা ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, যম, কাল, কালিনী, রাহু, কেতু এবং মৃত্যুঞ্জয় মহাদেবের পূজা করা হয়। মৃত্যুঞ্জয় মহাদেবের পূজা করে মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হয়। দিলে সেই কবচ ধারণ করলে এবং ওই পূজার শেষে নাগ দুটিকে যদি জলেতে স্রোতযুক্ত জলেতে ভাসিয়ে দেওয়া যায়, তাহলে তার কালসর্পদোষের প্রভাব জীবন থেকে 60 থেকে 70% কেটে যায়। আপনারা যে সমস্ত মানুষ আমার এই ভিডিওটি দেখছেন, যারা কালসর্পদোষের মধ্যে ভুগছেন, যারা জ্যোতিষ সম্বন্ধে অবগত নয়, তারা কিভাবে বুঝবেন না? দেখবেন যে জীবনের প্রতি পদক্ষেপে বাধা, যা কাজ করতে যাচ্ছেন তাতেই বাধা আসছে। কোনো কিছু কাজ সাকসেস হলেন, পরীক্ষায় পাসও করলেন কিন্তু চাকরি পেলেন না। ব্যবসা করতে গেলেন, সেখানেও অসফলতা পেলেন। তখন আপনারা জানবেন যে আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। এছাড়া আরো কয়েকটি লক্ষণ আছে, সেটা হচ্ছে আপনি সর্প ভয় দেখতে পারেন। সর্প সাপে কামড়াতে পারে বা কুকুরে কামড়াতে পারে বা বিষাক্ত কোনো পোকা মাকড়ে কামড়াতে পারে। এগুলো থেকে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ আছে। তো এই কালসর্প দোষ যদি থাকে, তো ভালো কোনো জ্যোতিষীকে বা আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা কোনো ভালো কাউকে যেখানে আছেন ভালো কাউকে দেখিয়ে তার যথাযথ শাস্ত্রীয় বিধানে এই কালসর্প দোষের প্রতিকার করে নিলে আপনাদের জীবনে অনেক বাধা বিঘ্ন কেটে যাবে এবং আপনারা অনেক সচল সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। নমস্কার। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং যদি কিছু জানার থাকে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অন্যান্য ভিডিও থেকে বা এই ভিডিও থেকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।